এই আইসক্রিমটা বানাবার জন্য চ্যানেলটার সাথে থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে বানাবো আইসক্রিম। তো আইসক্রিম বানাবার জন্য কি কি লাগছে দেখুন। এখানে লাগছে দুধ। আইসক্রিমের মধ্যে বাদাম দিলে ভালো হয়, তার জন্য এখানে কাজু বাদাম নিয়েছি। অল্প কর্নফ্লাওয়ার লাগবে, তার কর্নফ্লাওয়ার নিয়েছি। আর লাগছে চিনি। আইসক্রিমটা বানাবার জন্যে আমি সব রেডি করে নিলাম। আইসক্রিম বানাবার জন্য আমি এখানে দু রকম দুধ নিয়েছি, একটা লিকুইড দুধ আর একটা প্যাকেট দুধ। আইসক্রিমটা যার মধ্যে জমাবে সেইটার মাপ করে নেবেন। আমি এইটার মাপ নিয়ে নিলাম। এর মধ্যে 6টা খাপ আছে, আমি 6টা খাপের মেপে মেপে দুধ নিলাম। চলুন রেসিপিটা শুরু করা যাক। দুধটাকে জাল করে নেব। আইসক্রিমটা বানাবার জন্য আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করছি। এখান থেকেই আমি অল্প দুধ তুলে নেব দুধটা গোলার জন্যে। আইসক্রিম থেকে একটা সুন্দর গন্ধ আসার জন্য এলাচি দেবো। দুধটা ফুটে গেছে, আমি এবারে চিনিটা দিয়ে দেবো। মিষ্টিটা তোমরা কম বেশি করে নেবে। ঠান্ডা জলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এটা রেডি হয়ে গেছে। এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। থেকে কাজু বাদাম ছড়িয়ে দেবো। একটা আইসক্রিমের মধ্যে একটা কাজু বাদাম দেওয়া হবে। এক এক করে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেবো এর মধ্যে। আইসক্রিমটা রেডি হয়ে গেলে এবারে ফ্রিজে আইসক্রিমটা আমি জমাতে দিলাম। তো 8 ঘন্টার মতন রাখবো। আইসক্রিমটা বানাতে দিয়েছিলাম 8 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা। এই দেখুন, এই দেখুন আইসক্রিম রেডি করে ফেললাম। এই আইসক্রিম বানানোটা কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আরও একটা আইসক্রিম দেখানো যাক। এই দেখুন, প্রত্যেকটা আইসক্রিমই ভালো জমেছে।